দার্জিলিং শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই অবস্থিত তাগদাহ ক্যান্টনমেন্ট। আজ আমাদের গন্তব্যস্থল হলো এই তাগদা। দার্জিলিংয়ের অন্যান্য অফবিট লোকেশনগুলোর মতনই এই গ্রামটিও পর্যটকদের বেশ প্রিয় একটি স্থান। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি অর্কিড টি গার্ডেন, আর সেই অর্কিড টি গার্ডেন থেকেই আমরা সোজা চলে এসেছি তাগদার এই হোমস্টেতে। এটি হলো শিবানী হোমস্টে। চলুন সম্পূর্ণ হোমস্টেটা আপনাদের একটু ঘুরে দেখায়। শিবানী হোমস্টের এন্ট্রান্স পথেই এরকম দেখতে পাবেন বাদিক ডান দিক সুন্দর ফুল এবং অর্কিড গাছ দিয়ে সাজানো রয়েছে। এরপর ডান দিকে চোখে পড়বে উপরে ওঠার সিঁড়িপথ এবং বাদিকেও একটা টয়লেট এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। বাদিকে একটা নিচে নামার সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি থেকে আমরা ঢুকে পড়লাম এখন ডাইনিং রুমের মধ্যে। এখানে 4টে টেবিল রয়েছে, 30 জন বসে এখানে আরাম করে খেতে পারবেন। আর এটা হলো শিবানী হোমস্টের কিচেন রুম। এখানে সুন্দর সোফা দিয়ে সাজানো। সন্ধ্যেবেলায় এবং সকালবেলায় এসে এখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার এবং ব্রেকফাস্ট করতেই পারেন। এরপর চলুন বেরিয়ে দেখাই আপনাদের বাইরের ভিউটা। এই পথ ধরে উপরে উঠলাম। উপরে ওঠার পর বাঁদিকে যে সিঁড়িটা দেখালাম সেই সিঁড়িটা দিয়ে উপরে উঠে দেখাবো আপনাদের আমাদের রুমটি। ঢোকার শুরুতেই 101 রুমটি চোখে পড়বে, আর এটা হলো 102 রুমটি। আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, যেটা হলো শিবানী হোমস্টের ফার্স্ট ফ্লোর। এখানেও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর অথবা সন্ধেবেলায় 1 কাপ গরম দার্জিলিং চা হাতে নিয়ে বেশ জমেই যাবে। এখন আমরা চলে আসলাম আমাদের রেন্ট নেওয়া রুমের মধ্যে। এখানে পাবেন 2টো ডাবল বেডেড রুম, আর সাথে 2 দেয়ালে মস্ত বড় 2টো কাচের জানালা। মনে হবে যেন আপনারা পাহাড়ের কোলেই শুয়ে আছেন। এবং এখান থেকে বেরোনোর পর সামনে দেখবেন একটা বড় ব্যালকনি। এই ব্যালকনিতে অনেকগুলো চেয়ারও পাতা আছে। এখান থেকে সন্ধ্যাবেলায় কি অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা সন্ধ্যাবেলার একটা ভিডিওতে আপনাদের দেখাবো। দুপুরে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম গ্রামটিকে একটু ঘুরে দেখার জন্য। এই তাগদা কথাটির অর্থ হলো সর্বদা আচ্ছাদিত। এই অর্থের একমাত্র কারণ হচ্ছে এই গ্রামটি প্রায়শই কুয়াশায় আবৃত থাকে, কিন্তু আজকের ওয়েদার খুব সুন্দর রয়েছে, চারিদিকে রোদ ঝলমল করছে, আর সে কারণেই আমরা পুরো গ্রামটি ঘুরে দেখতে পাচ্ছি। এই তাগদায় আসলে দেখবেন প্রতিটা হোমস্টের সামনেই সুন্দর ফুলের বাগান রয়েছে। অনেকে তাগদাকে অর্কিডের রাজ্যও বলে, তাই এখানকার হোমস্টেগুলোতে ফুল থাকবে না তা ভাবা যায় না। পাহাড়ি গ্রামে ঝর্ণা থাকবে না তা কি হতে পারে? পথে চলতে চলতেই চোখে পড়ল এই ছোট্ট ঝর্ণাটি। আমরা অনেক দূরে নেমে চলে গেছিলাম একদম আমাদের হোমস্টে যেখানে, সেখান থেকে। আর তারপরে আসার সময় এই অবস্থা হয়েছে, ছেলের আর হাঁটতে পারছে না। অনেকটা খাড়াই রাস্তা, একদমই নেমে গেছিলাম পরপর 3টে খাড়াই রাস্তা নেমে। আমার ছেলে আমার সঙ্গেই নেমেছিল, কিন্তু আর উঠতে পারছে না। তো যাই, সেটাই স্বাভাবিক। আমাদেরই তাই পা ব্যথা করছে। তো এখানে আস্তে আস্তে অনেক কটা হোমস্টে দেখেছিলাম, তো সেগুলোই একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই তাগদাতে আসলে প্রচুর ফুলের গাছ দেখতে পাওয়া যাবে, বলো এখানে, তাই তো বাবাই? কি দেখতে পাচ্ছ তুমি এখানে এসে? ফুল। প্রত্যেকটা হোমস্টে এরকম ফুল দিয়ে সাজানো। এই হোমস্টেটা দেখুন কি
অপূর্ব। কিন্তু হাঁটতে হবে, হাঁটবি তো? এই যে আমরা এখান থেকে হেঁটে উপর দিকে আসলাম। বিকালে সামান্য একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় যখন হোমস্টের ব্যালকনিতে এসে বসলাম, সেখান থেকে পাহাড়ের যে ভিউটা আমরা পেলাম তা দেখে আমাদের মোটামুটি ঘন্টা 2 যে কখন পার হয়ে গেছে বুঝতেই পারলাম না। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম টাকদার আশেপাশের ভিউ পয়েন্টগুলো দেখতে। প্রথমেই আমরা চলে যাচ্ছি তিনচুলে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো মতো করে পাওয়া যায়। জাস্ট আমরা এসে পৌঁছালাম এখন তিনচুলো ভিউ পয়েন্টে। এখানটা হচ্ছে সব থেকে ভালো বৈশিষ্ট্য যেটা, সেটা এখান থেকে 360 ভিউ দেখা যায়, মানে পুরোটাই দেখা যায়। আপনাদেরকে একবার দেখাই। এই যে এটা হচ্ছে পুরো হোয়াইট রেঞ্জ, জুম করে দেখাই। এই তিনচুলে গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরপুর থাকায় এই তিনচুলেকে দার্জিলিংয়ের নতুন একটি অফবিট গন্তব্যে পরিণত করেছে। তিনচুলে থেকে আমরা সোজা চলে আসলাম পেশক টি গার্ডেনে। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার দার্জিলিং সদর মহকুমার রঙ্গলি রংলিয়ট সিডি ব্লকের একটি গ্রাম। এই চা বাগানে আসলে আপনারা এখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ফটোশ্যুটও করতে পারেন। আমরা আস্তে আস্তে উপরে উঠবো এবং ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো। पी रहे कोयल। এরপর আমরা আস্তে আস্তে উপরে উঠি আর দেখাই যে কি সুন্দর ভিউটা। এই আমরা উঠে গেছি, আমরা এখন উপরে উঠে গেলাম। পুরো টোটাল ভিউ পয়েন্টটা। হ্যাঁ, এখানেও কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট পিক উঁকি মারছে, ওই যে দেখাই আপনাদের এইটা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য, আপনাদের অবশ্যই মন কাড়বে। এই পাহাড়টায় এখানে কোনো গাছ নেই, জায়গাটা একটু মনে হয় অনুর্বর জমি, জায়গাটা ওই জন্য চাষ হয় না। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছে। পেশক টি গার্ডেন থেকে পুরো পরিষ্কারভাবে সিকিমে অবস্থিত যে নামচি আছে চারধামের, সেই নামচির যে শিপ আছে সেই শিপটির একটা ভিডিও করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। পেশক টি গার্ডেন দেখার পরে পেশকের 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই অবস্থিত লাভার্স মিড ভিউ পয়েন্টে এখন আমরা চলে আসলাম। এই লাভার্স মিড ভিউ পয়েন্টের আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে খুবই গাঢ় সবুজ রঙের রঙ্গিত নদী এবং ডান দিকে রয়েছে আমাদের সবার প্রিয় পরিচিত তিস্তা নদী। একটু জুম করে দেখাই, এখানে দুটো নদীর সঙ্গম হয়েছে, তাই এই দুটি নদীর সঙ্গমস্থল সাধারণ মানুষের কাছে এবং এই এলাকা বাসিন্দাদের কাছে ত্রিবেণী সঙ্গম নামেও পরিচিত। তবে আপনারা চাইলে এই লাভার্স মিড ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে ভ্রমণ করে প্রকৃত সঙ্গম স্থানেও পৌঁছাতে পারেন। এখানে অনেক বাদর কিন্তু দেখতে পাওয়া যায়, দেখুন কত বাদর এখানে। প্রচুর বাদর। আমরা চলে এসেছি এখন লামাহাটায়। জাস্ট লামাহাটা ঢুকলাম অনেকটাই উপরে,
অনেকটা নিচে নেমেছিলাম পিশর টি গার্ডেন, লাভার্স মেট ভিউ পয়েন্ট ঘুরে এসে আবার যখন লামাহাটায় উঠলাম তখন আবার ঠান্ডা লাগে শুরু করল রাত করে। চলুন দেখতে থাকুন আপনারা। এই যে জাস্ট আমরা এখন ঢুকলাম, মানে একদম ঢোকার মুখটায় রয়েছি লামাহাটা ইকো পার্কের ভিতরে। সুন্দর, চলুন আস্তে আস্তে আরও পুরোটা ঘুরে দেখাই। আগের থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। এই যে মিডিল লামাহাটা লেভজু ইন JFMS তাগদা রেঞ্জ দার্জিলিং ডিভিশন থেকে আপনারা টিকিট কাটতে পারেন, প্রতি জনপ্রতি 20 টাকা। চলো না, এই যে এখানে দাদা বসে রয়েছে, টিকিট চেক করছে। এখান থেকে টিকিট যদি কেউ না কেটে ওঠে তাহলে আবার টিকিট কাটতে যেতে হবে। তো আগেই বলবো যে আপনারা একবারে ওঠার চেষ্টা না করে আগে টিকিটটা কেটে তারপর উঠুন। এই হচ্ছে টোটাল জায়গা। দেখুন 2013 সালে এটা মমতা ব্যানার্জি এসে এখানে ইনঅগ্রেট করে গেছেন। এটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যায়, আপনাদের একটু যদি দেখাতে পারি। এই দেখুন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। লামাহাটা প্রধান শহর দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে 6800 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। পাইন বন এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর দৃশ্য দ্বারা বেষ্টিত এই মনোরম গ্রামটি 2012 সালের শেষের দিকে একটি ইকো ট্যুরিজম জায়গা হিসাবে গড়ে উঠেছে। লামাহাটার প্রধান আকর্ষণ হলো এই পার্ক এবং পার্কের ভিতর সুসজ্জিত ফুলের বাগান। আপনারা এই ওয়াচ টাওয়ারটি থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাবেন। এই পার্কটির ভিতরে একটি ট্রেকিং রুটও তৈরি করা হয়েছে, যা পর্যটকদের পাইন গাছের গোলকধাঁধা দিয়ে দুটি সুন্দর পুকুরে নিয়ে যাবে, যা স্থানীয়ভাবে জোরে পুকুরি বা যমজ পুকুর নামে পরিচিত। এখান থেকে দেখাচ্ছে ওয়ে টু দ্য পয়েন্ট 750 মিটার্স লেফট। ওকে, আমরা এখান থেকে যাব এখন। খুব একটা খারাপ না, এখানে আসার পর একটু সমতলই আছে। এখানে লেখা রয়েছে শর্টকাট নট অ্যালাউড, মানে হয়তো এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখান থেকে সোজা চলে যাওয়া যেত হেঁটে। এই যে আমরা এখন চলে এসেছি, এখানটা অনেকটা সমতল আছে। চলুন আমি এই রাস্তাটা ট্রাই করি। হ্যাঁ, ট্রেকিংয়ের মতনই হচ্ছে অনেকটা। অনেকটাই উঠে এসেছি, হয়তো আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। আমরা চলে এসেছি অ্যাট লাস্ট। প্রচণ্ড কষ্ট হচ্ছে। অ্যাট লাস্ট উঠে পড়লাম লেকের ওপরে। এখানে প্রচুর খাবার দাওয়ার দোকান রয়েছে, কোনো অসুবিধা হবে না। চলুন দেখাই আপনাদের লেকটা দেখান। পবিত্র লেক। চলে এসছি লেক। এই হচ্ছে টোটাল লেক। আমি আসছি ঘুরতে, ঠিক আছে। এত উপরে বললাম যে 1.5 কিলোমিটার আর উপরে মোবাইল।
এখন চলেই আসলাম। এটা সেলফ ভিডিও করবো না, এটা অসম্ভব। এতটা কষ্ট করে 750 মিটারের পথ অতিক্রম করে শেষ পর্যন্ত এখানে চলেই তো আসলাম। এটাই হচ্ছে সেই পবিত্র লেক। খুবই কষ্ট হচ্ছে, তাও কি এই কষ্টটা কিছুই নয় হয়তো এই আনন্দের নিরিখে। জাস্ট নামছি এখন। হ্যাঁ, এই যে আমি একটু শর্টকাটই ধরে নিলাম নামার সময়। হ্যাঁ, বাংলা में मानो क्या? दारुण दारुण मतलब बहुत ही राम्रो। আমরা একটুখানি এই সেবক রোডের পাশ দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার সময় তিস্তা নদীর পাশে এক জায়গা পেলাম খুব, যেখান থেকে তিস্তা নদীর একদম পাড়ে নামা যায়। এখানটা খুব লাইফ থ্রেটনিং জায়গা এটা। বর্ষাকালে বা যখন তিস্তা নদীর ড্যামগুলো ছাড়া হয় তখন আপনাদেরকে বিশেষ করে সাবধান করে দেবো যে আপনারা যেন এরকম ভুল কাজটা করবেন না এখানে দাঁড়ানোর। এমনিও রাস্তাঘাট খুবই রিস্কি, কারণ প্রচুর ধস নামে এখান থেকে, প্রচুর ধস নামে। তো আপনাদেরকে বিশেষ করে অনুরোধ জানাই আপনারা যেন এই ভুল কাজটা কখনোই করবেন না। দেখুন নদীর পাড়টা, এর পিছনে র্যাফটিং হয়, বোট র্যাফটিং। তো ওইখানটায় ভিডিও করিনি। এই নদীটাই একদম তিস্তা নদী পুরো একদম চলে যায়। তিস্তা নদীর পাড় দিয়ে সেবক রোড ধরে আমরা শিলিগুড়ি নামছি ফেরার পথে। আমরা এখন চলে এসেছি করেন্টেশন ব্রিজের ওখানে। এই যে দেখুন সামনে, এটা হচ্ছে করেন্টেশন ব্রিজ। খুব সুন্দর নতুন হয়েছে ব্রিজটা, করেন্টেশন ব্রিজ। এবার আমাদের ফেরার পালা। তিস্তা নদীর পাড় দিয়ে সেবক রোড হয়ে আমরা নামছি শিলিগুড়িতে। 6 দিনের এই সফরে দার্জিলিং থেকে তাকদা পর্যন্ত সমস্ত হোমস্টে, ভিউ পয়েন্ট সব কিছুর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।